নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং এর নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের চিকেন ভর্তা করে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, চিকেন তো অনেক রকমভাবে খেয়ে থাকেন, এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে ভুলতে পারবেন না কোনো দিন। তো দিদির শরীরটা খারাপ, দিদি আসতে পারেনি। দিদা আর আমি আজকে আপনাদেরকে রেসিপি করে দেখাবো। তো চলুন রান্নাশালায় যাওয়া যাক। তো এখানে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো চিকেন ভর্তা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মশলা ভেজে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেল এদিকে ভালো করে গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন, আর এখানে আছে কয়েকটা কাজু বাদাম। সবকিছু আমি একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে আমি সবকিছু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা আমার একদম রেডি, এবার আমি নামিয়ে নেব। তো মশলাটা এখন ঠান্ডা হোক, তারপর বেটে নেব। তো চিকেনটাকে আমি সেদ্ধ করে নেব, সেই জন্য কড়াই দিয়ে দিচ্ছি জল। তো জল এদিকে ভালো করে গরম হয়ে গিয়েছে। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। তো জলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। তো এখানে আমার 300 গ্রাম চিকেন আছে। এবার আমি চিকেনটা জলের মধ্যে দিয়ে দেব। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই ফুটন্ত জলের মধ্যে চিকেনটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন, গরম জলে দেওয়ার কারণে কিন্তু মাংসটার কালার অন্যরকম হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে 10 মিনিট সিদ্ধ করে নেব। মাংসটা ওদিকে সিদ্ধ হতে হতে আমি এখানে ভাজা মশলাটা ভালো করে মেটে নেব। তো মশলা এদিকে আমি ভালো করে মেটে নিয়েছি। চিকেনটা সিদ্ধ হলো কিনা দেখে নেব এবার। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা কেমন সেন্ট উঠছে বলুন? দারুণ হচ্ছে, সেন্ট ভালো হচ্ছে। সব দেয় না? হ্যাঁ, সবকিছু দেওয়া আছে। তো চিকেনটা এবার আমি জলে থেকে তুলে নেব। এই জলটাও কিন্তু আমি ফেলবো না, আমার পরে কাজে লাগবে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তো চিকেন সিদ্ধ করে রাখা জলটাও আমি রেখে দেব। তো এই যে সিদ্ধ করে রাখা চিকেন, এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি চিকেনগুলো সব ছিঁড়ে নেব, ছোট ছোট করে চিড়ে নেব। আর এই হাড়গুলো যেগুলো একটু আধটু আছে সেগুলো বাদ দিয়ে দেব। তো এই যে চিকেন কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে হাত দিলেই কিন্তু খসে যাচ্ছে। এরকমভাবে সবগুলো ছাড়িয়ে নেব। আর খুব কম আছে, একটু একটু আছে।
সবগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। চিকেন ভর্তাটা বানানোর জন্য আবারও আমি কড়াই দিয়ে দেব বাটারের বদলে কিন্তু আপনারা সাদা তেলও দিতে পারেন। এখানে বাটার ভালোভাবে গলে গিয়েছে। এরপর দিয়ে দেব গোটা জিরে, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। জিরে আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব সে ভেজে রাখা মাটা মশলাটা। তো মশলাটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মশলা এদিকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব এই যে চিকেন। সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। তোর মধ্যে দিয়ে দেবো সেই চিকেন সিদ্ধ করে রাখা জল। দিয়ে দেবো ধনেপাতা কুচি। এরপর দেব কাসুরি মেথি। আমি হাতে এরকম করে একটু দলে দেব। গরম মশলা। এরপর দিয়ে দেব আর একটু বাটার। আর এখানে রেখেছি সিদ্ধ করে রাখা ডিম, আমি একটু কুচি করে নিয়েছি, দিয়ে দেব। সবকিছু ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার চিকেন ভর্তা একদম রেডি। দেখুন একবার খুব সুন্দর হয়েছে দেখতে। খুবই সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখলেন তো আমি কত সহজভাবে চিকেন ভর্তাটা বানিয়ে নিলাম। চলুন এবার খেয়ে দেখার পালা। তো এই যে বন্ধুরা, আজ আমি রুটির সাথে চিকেন ভর্তা খেয়ে দেখব। এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, একদম দোকানের মতো সেন্ট উঠছে। সত্যি বন্ধুরা, দারুণ হয়েছে, অসাধারণ টেস্ট লাগছে খেতে। একদম দোকানের মতো স্বাদের, সত্যি দোকানের মতোই স্বাদ একদম। কিন্তু একা খেতে হচ্ছে, এটাই খুব খারাপ লাগছে। এটা কিন্তু শুধু রুটি না, পরোটা, ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। যার সাথে খাবেন অসাধারণ লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।
আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে।